ট্রমা সেন্টার তো কমায় চলে গেছে। ট্রমা যদি থাকার পরে যদি আমরা অর্থোপেডিক্সের জন্য যদি চট্টগ্রাম মেডিকেলে যদি লাইন দেওয়া লাগে তাহলে ট্রমা কেন? 3 বছর ধরে ট্রমা সেন্টারটা হয়েছে, দীর্ঘদিন যাবত ধরে তালাবদ্ধ। সড়ক দুর্ঘটনা, নির্যাতনে, শারীরিক ও মানসিক এবং সহিংসতায় আহত মানুষের চিকিৎসার জন্য রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের সংযোগ সড়ক হাটহাজারী পৌরসভার কাচারী সড়কে নির্মাণ করা হয় হাটহাজারী ট্রমা সেন্টার। নির্মাণের 3.5 বছর পরেও নিয়োগ দেওয়া হয়নি জনবল, আনা হয়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি। ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ থাকলেও সরবরাহ করা হয়নি আসবাবপত্র। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। উদ্বোধনের পরও ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাটহাজারীর বাসিন্দারা। আমাদের এরকম ট্রমা সেন্টার মনে হচ্ছে এটা নাই। চট্টগ্রাম মেডিকেলে আমাদের যেতে হয় বিভিন্ন ভোগান্তি, যেমন আমরা অর্থোপেডিক্সে যদি যাই এখানে বিভিন্ন রকম ভোগান্তি। আর হাটহাজারীর মধ্যে থাকার পরেও যদি আমরা যদি সার্ভিস না পাই, এটা করা আর না করা, আর শুধু সরকারি টাকাগুলো নষ্ট করা ছাড়া আর কিছু না। আমরা দৌড়ে এখানে চেরা মেডিকেল যাবো, এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এখানে রেফার করবে, এটাই, আর কিচ্ছু না। এখানে ট্রমা যদি থাকার পরেও যদি আমরা অর্থোপেডিক্সের জন্য যদি চট্টগ্রাম মেডিকেলে যদি লাইন দেওয়া লাগে তাহলে ট্রমা কেন? আমাদের এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের চিটাং নেওয়াটা কিন্তু খুব কষ্ট হয়ে যায়। রোডে যানজট, বিভিন্ন সেবা, আমরা যেতে হয়তো রুগীটা মারা যাচ্ছে বা কোনো একটা সমস্যা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমাদের যে সেবাটা দরকার হাটাতে যেভাবে করছে কিন্তু আমরা সেবাটা পাচ্ছি না। এটা আমাদের এমপি মহোদয়ের কাছে জোরদার দাবি থাকবে যে অতি শীঘ্রই এটা আমাদের ট্রমা সেন্টারকে চালু করার জন্য। ট্রমা সেন্টার এটা অনেকদিন হয়েছে, ওর ফলে এটা চালু সরকারে ফাঁস দিতেছে না। চিটাং মেডিকেল আমাদের জন্য অনেক দূর হয়ে যাইতেছে, কিন্তু ট্রমা সেন্টারটা চালু হয়ে গেলে অবশ্যই ভালো হবে। হাটাজারিতে কিন্তু ট্রমা সেন্টারটা খুবই প্রয়োজন একটা জিনিস। আমাদের এখানে অনেক পঙ্গু আছে, এদের জন্য এগুলো কিন্তু সুবিধা হতো। আমাদের ট্রমা সেন্টার যদি চালু করা হয় তাহলে হাটাজারি মানুষ সেবা পাবে, এবং আমি মনে করি যে সরকারের কোটি কোটি টাকা খরচ করে যে প্রজেক্ট দিয়েছেন এটা যদি যথাযথ ব্যবহার হয় তাহলে দেশের জনগণ উপকৃত হবে। এতে করে সরকার যে উদ্দেশ্য দিয়েছে সেটাও বাস্তবায়ন হবে। হসপিটালটা যদি খুলে দেওয়া হইতো তাহলে সাধারণ মানুষের জন্য একটা উপকৃত হইতো। কি বলবো, আজকে 3 বছর যাবত ট্রমা সেন্টার হয়েছে কিন্তু এখনো চালু হয় নাই। তো এই বিষয়ে কেউ মাথা কামায় না। যদি হাটহাজারীর সাংবাদিকরা যদি এই বিষয়ে মাথা কামাতো তাহলে এতদিনে কিন্তু এটা চালু হতো। হাটহাজারী ট্রমা সেন্টার হয়েছে, তবে দেখলাম সেটা দীর্ঘদিন যাবত বন্ধ, তবে এটা খুলে দিলে মানুষের উপকার হবে। আর ট্রমা সেন্টার কেন্দ্র সরকারের চালু হয়, মানুষ সুযোগ সুবিধা চিকিৎসা গরিব পারে। আর হাটহাজারীর মানুষ আর ট্রমা সেন্টার যে 3 বছর ধরে হয়েছি যারা রোগ বেদিলে সরকার নপায়, আর সরকার যত দ্রুত পারে আর জনগণের সেবা করে দিবে লাই। আমার এমপি মহোদয়ের কাছে জোর আবেদন দাবি এটা যেন তাড়াতাড়ি চালু করা হয়। চালু করলে আমাদের হাটহাজারীবাসী, রাউজান, ফটিকছড়ি, খাগড়াছড়ি ওরা একটা ভালো সুযোগ সুবিধা পাবে এটাদের মধ্যে। ট্রমা হসপিটালটা চালু করে, এখানে এটা চালু করলে আমাদের দেশের গরিব আছে, অনেক মানুষ আছে রোডে অ্যাক্সিডেন্ট করে, এটা যদি চালু করে তাহলে আমরা অনেক সেবা পাবো। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় ট্রমা সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে 12 কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত 3 তলার এই ভবনে রয়েছে 20টি শয্যা, এর মধ্যে 2টি বিশেষ কেবিন এবং 18টি সাধারণ শয্যা। ট্রমা সেন্টার কেন চালু হচ্ছে না এই বিষয়ে মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা জানান, এখানে চালু করার তো কিছু ক্রাইটেরিয়া থাকে। আমরা তো আসবাবপত্রের জন্য আমরা চাহিদা দিয়েছি, জনবল তো লাগবে, জনবল ছাড়া তো আমি কোনো হঠাৎ করে চালু করতে পারবো না। আমাদের প্রশাসনিক অনুদান হয়েছে, আমরা কোচ সৃষ্টির জন্য আমরা ডিরেক্টর ফিনান্সের কাছে লিখেছি। এছাড়া আমরা জনবলের জন্য প্লাস হচ্ছে আসবাবপত্রের চাহিদা দিয়েছি, ওগুলো পেলে আমরা শুরু করে দিতে পারবো। হাটহাজারী মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি ট্রমা সেন্টার। এই ট্রমা সেন্টারটি 3 বছর আগে হলেও কার্যক্রম শুরু না হওয়ায় হাটহাজারীর মানুষ খুবই ফেটে পড়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে অচিরেই হাটহাজারী ট্রমা সেন্টারটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চট্টগ্রামের হাটহাজারী থেকে মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস।